لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আর কোন নেতার পক্ষে আপনার স্লোগান হতে পারে না। আপনি দুনিয়ায় দিতে পারেন, কেউ আপনারে ঠেকাবে না, কেউ হয়তো আপনারে ভয়েও কিছু বলবে না, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন তাদের মুখ দিয়ে কথা আমি বের করে নিব। আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আমি যদি আল্লাহ তার রাসূলের ইতাআত করতাম তাহলে আজকে বেঁচে যেতাম, কিন্তু ওই দিন যাওয়ার পরে এই কথা বলার দ্বারা আল্লাহ বলছেন কোনো কাজ হবে না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থাতেই রাসূলকে তোমার কলিজায় ধারণ করে আসো। ভালো করে চিনে নাও যুবক, কে তোমারে জান্নাতে নিতে চায়, কে তোমাকে জান্নাতের দিকে ডাকে, আর কে তোমাকে জাহান্নামের দিকে নিতে চায়। যেই লোকটা তোমারে জান্নাতের দিকে নিতে চায় ও নির্যাতিত, নিপীড়িত, দুনিয়ায় হয়তো তার কোনো দাম নাই, নানান কিছু বলে বলে তারে ব্লেম দেওয়া হয়, কিন্তু বিশ্বাস করো ও কোরআন হাদিস শিখায়া পড়ায়া তোমারে বুঝায়া তোমারে জান্নাতে নিতে চায়। আর কতগুলো আছে ওরে খারাপ প্রমাণ করায় দিয়া ওর থেকে দূরে সরাই দিয়া তোমারে জাহান্নামে নিতে যায়। তুমি যদি তোমার বিবেক দিয়ে দুনিয়ায় এই বন্ধুরে না চিনতে পারো, ওই দিন যাওয়ার পরে কিন্তু খালি একটাই আফসোস হবে, যদি ওইটারে বন্ধু না বানাইতাম। কিন্তু এই আফসোসের কিন্তু ওই দিন 5 পয়সার মূল্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, পরকাল জীবন যখন শুরু হবে, ওই জীবনের শুরুতে রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বিভিন্ন কারণে আফসোস করা লাগতে পারে, আমি রব্বুল আমিন তোমাদের প্রতি এত দয়াবান, আমি তোমাদের জন্য ওই দিন যেন আমার সামনে এসে তোমাদেরকে আফসোস করতে না হয়। এই জন্য কি কি কারণে বান্দার আফসোস হবে কোরআনুল কারীমে আগেই আমি আল্লাহ জানায় দিলাম। আল্লাহ রাব্বুল আমিন প্রথমে জানাচ্ছেন সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, ওয়ালাউ তারা, ওই দিন তারা দেখতে পাবে। আল্লাহ বলছেন কারা, কোন সময় দেখতে পাবে? ইযুকিফু আলান নার, আল্লাহ বলছেন যখন তাদেরকে দাবরায় নিয়ে যাওয়া হবে, নেওয়ার পরে যখন জাহান্নামের একদম সামনে দাঁড় করায় দেওয়া হবে, জাহান্নাম আর তাদের ডিসটেন্সটা এমন হবে, দেখার সাথেই মনে হবে এক্ষুনি আমি পড়ে যাব। একটা মানুষের স্টেজের এইখানে নিয়ে আসছেন, নিয়েছে দাঁড় করাইছেন, ওর নিচের ডিসটেন্সটা কতটুকু এইটা জানে, জেনে বুঝে সে দাঁড়ানোর সময় কনফিডেন্টলি দাঁড়াবে। যদি পড়েও যায় 2 থেকে 2.5 হাত, কিন্তু একটা মানুষকে যদি আপনি 10 তলার ছাদে তোলেন আর সামনে যদি কোনো বাউন্ডারি না থাকে, ও নিজের শরীর বাঁচায়া কেবল মাথা দিয়ে নিচে দেখতে যাবে। কেউ যদি এরকম করে একটু টোকাও দেয়, আয় বেয়াদব, ইয়ার কি মারিস না, এটা গায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই দিন কি হবে। দুনিয়ার মানুষ শুনে রাখো, আলাউ তারা ইযুকিফু আলান নার, ও দুনিয়ার মানুষ, ওই দিন যখন জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করায় দেওয়া হবে, জাহান্নামকে এমন ভাবে দেখতে পাবে এক্ষুনি জাহান্নামের মধ্যে চলে যাওয়ার মতো পরিবেশ। আল্লাহ বলছেন তখন তারা বলবে, ফাকালু, সাথে সাথে সবগুলা সমস্বরিত ভাবে বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। হায় আফসোস, হায় আফসোস, যে জাহান্নামের কথা শুনে আসছিলাম, আজকে তো এই জাহান্নাম দেখে ফেলছি। আল্লাহ, একবার যদি এখন দুনিয়ায় যেতে পারতাম, আর একবার যদি দুনিয়ায় যাইতাম, কি করতাম জানো নাকি? আল্লাহ, আমরা তোমার আয়াতকে আর অস্বীকার করতাম না। চিৎকার করে বলেন তো, এই আফসোস করার দ্বারা কি আল্লাহর মন গলায়া ওই কাফেরদেরকে আবার ফেরত দেওয়া হবে? প্রিয় মুসলমান, ফেরত আসবে না। তাহলে আমাদেরকে এই আয়াত থেকে কি ফাইন্ডিংস বের করতে হবে? কেন তারা এই আফসোস করছিল? তারা কেন আবার দুনিয়ায় ফেরত যেতে চায়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ফেরত যেতে চাওয়ার 1 নম্বর আয়াতের কারণ হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা,
ও দুনিয়ার মানুষ, ওই দিন তারা বলবে আল্লাহ একবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারতাম, ওয়াদা করতেছি তোমার কাছে আমরা দুনিয়ায় যে তোমার আয়াত অস্বীকার করতাম না। তার মানে বোঝা যায় দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহর আয়াত অস্বীকার করে করে মাতব্বরি করে জীবন চলা। আল্লাহর আয়াত মানে কি? আল্লাহর আয়াত মানে এইটা আপনি বলে দিলেন, আহা কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে আমি সব আয়াত স্বীকার করে নিলাম। বাহ, দারুণ কথা তাই না? আমি কোরআনের সব আয়াত স্বীকার করে নিয়েছি। আল্লাহ বুঝে গেছে বা ফাইনাল পরীক্ষা দিয়েছে, এক কথায় উত্তর দিয়েছে সব আয়াত অস্বীকার করছি, সব আয়াত স্বীকার করছি। এইটা বলা তারা স্বীকার বা অস্বীকার হয় না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ ওই বান্দাদের জন্য ওই আয়াতের যা বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধান বান্দার নিজের জীবন থেকে শুরু করে সর্বোচ্চ জীবন সব জায়গায় যদি বাস্তবায়ন করে তাইলে আল্লাহর আয়াত স্বীকার করা হয়, নচেত আল্লাহর আয়াত প্রপারলি স্বীকার করা হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তাদের ওই দিনের আবদারটা কি হবে? আল্লাহ বলছেন ওরা আল্লাহর কাছে বলবো না কুনা মিনাল মুমিনিন, আয় রব্বুল আমিন একবার যদি তুমি আমাদেরকে দুনিয়ায় আবার ফেরত পাঠাতে, আমি তোমাদের কাছে স্বীকার করে নিচ্ছি রব্বুল আলামিন আমরা কিন্তু পাক্কা ইমানদার হয়ে তারপরেই তোমার কাছে ফেরত আসতাম। তার মানে বোঝা যায় এক নম্বরে আল্লাহর আয়াত তারা মানে নাই, দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত ঈমান এবং মুমিন হয়ে ওই পরকালে আসতে পারে নাই, এই জন্য তাদের আফসোস করতে হবে। ঠিক কি না? আয়াতের ব্যাখ্যা ভালো করে বুঝেন। আয়াত মানে কি? আয়াত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যে বিধিবিধান দিলেন, আপনার জীবন চলার জন্য যে আহকাম দিলেন আল্লাহ রাব্বুল আমিন, আপনার জীবন চলার জন্য যাবতীয় পদ্ধতি যা যা কোরআনে দিলেন, আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাতে দেখায় গেলেন, ওই সবগুলো পথ এবং পদ্ধতি যা আছে আপনার পুরাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের আয়াত।